আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম কেমিস্ট্রি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তোমাদের আমি ইতিমধ্যে 3টে ক্লাস নিয়ে নিয়েছি। আজকে তোমাদের 4 নাম্বার ক্লাস কেমিস্ট্রি প্রথম পত্রের, ঠিক আছে, মানে 3 নাম্বার অধ্যায়ের। এখন তোমাদেরকে আমি পড়াবো প্রপার্টিজ অফ এ ব্লক এলিমেন্টস, ঠিক আছে। তোমাদের হচ্ছে আমি এস ব্লক মৌল, পি ব্লক মৌল এবং ডি ব্লক মৌল সমূহের সবগুলা বৈশিষ্ট্য এবং মৌলের পরিচিতি দিয়েছি। চলো এবার আমরা হচ্ছে এ ব্লক মৌল কাকে বলে সেটা আমরা চিনি নিই। এ ব্লক মৌল কাকে বলে? এ ব্লক মৌল যে সকল মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করার ফলে এস অরবিটাল পূর্ণ হওয়ার ফলে এবং ডি অরবিটাল অপূর্ণ থাকা সত্ত্বেও এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাদের আমরা বলবো এ ব্লক মৌল। তোমাদের তো মাথা একদম গেছে গা, দেখছে কি বললো ভাইয়া, একদম পুরা পাগলা করে দিল ভাইয়া। আচ্ছা চলো তোমাদেরকে আমি সোজা করে দিই ব্যাপারটা। এটা হচ্ছে তোমার হচ্ছে সাধারণ বিন্যাস, মানে যে জেনারেল, সেটা হচ্ছে এরকম হয়। দেখো, দেখো এবার দেখো তো আমার কথার সাথে মিললো কিনা। এই যেটা হচ্ছে জেনারেল ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, জেনারেল ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট, বুঝলা? হ্যাঁ, এখানে দেখো তুমি এই এস অরবিটাল পূর্ণ থাকার ফলে এবং ডি অরবিটাল অপূর্ণ থাকার সত্ত্বেও এফ অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, তাদেরকে আমি বলেছি এফ ব্লক মৌল, ঠিক আছে। এই তো আই থিঙ্ক সংজ্ঞাটা মোটামুটি ক্লিয়ার হলা। মোটামুটি আই থিঙ্ক একদম ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা, আমি ধরো যেহেতু আগেও বলে দিলাম তোমাদেরকে। চলো এবার আমরা হচ্ছে এফ ব্লক মৌল কয়টা সেগুলোর পরিচিতি জানি, ঠিক আছে। এফ ব্লক মৌল হচ্ছে 27টা, ঠিক আছে। চলো আমরা এই ব্লক মৌলের পরিচিতি গুলো একটু জেনে নিই। এই তো এখানে হচ্ছে কয়টা মৌল হচ্ছে, তোমার হচ্ছে ব্লক মৌল, এখানে 27টা মৌল আছে। সেটা হচ্ছে সেরিলিয়াম থেকে হচ্ছে ল্যান্থানাম, আর এটা হচ্ছে পি এ পা থেকে এলার লরেন্সিয়াম, ঠিক আছে। এখানকার যদি পারমাণবিক সংখ্যা লিখতে বলো 58 থেকে আই থিঙ্ক এটা 71, আর এটা হচ্ছে 91, 91 থেকে এটা আই থিঙ্ক 103, ঠিক আছে। এখানে দেখবো তোমার 27টা মৌল আছে। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে, তুমি কি জানো এই 27টার হচ্ছে ধর্ম, কেমিক্যাল হচ্ছে প্রপার্টিস মোটামুটি অলমোস্ট সেম। তোমাকে যেটা ডি ব্লক মৌল বলেছিলাম, তুমি এদেরকে একটা থেকে আরেকটা আলাদা করতে পারবে না। তুমি যে মানে একটা খুবই সূক্ষ্ম একটা মানে ইয়া করতে হবে, তা সূক্ষ্ম চোখ ছাড়া নজর ছাড়া তুমি এদেরকে তুমি আলাদা করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো পরিচিতি তোমরা জানলা, খুবই সুন্দর পরিচিতি। তা তোমরা দেখো 114টা মৌলরই তাহলে তুমি পরিচিতি জানলা। তাহলে ইন সামারি তোমাদেরকে বলে দিই, এস ব্লক মৌল 14টা, ঠিক আছে। এর তোমরা পরিচিতি জেনেছ এবং হচ্ছে বৈশিষ্ট্যও দেখেছ। পি হচ্ছে 36টা, ডি হচ্ছে 41টা, মানে 41টা, বাংলিশ বলেছি, আর এফ হচ্ছে তোমার 27টা, ঠিক আছে। এর মধ্যে এই তিনটারই আমি পরিচিতি প্লাস হচ্ছে বৈশিষ্ট্য ক্লিয়ার করে দিয়েছি। এখন এই 27টা মক্কেল বাকি আছে। এই 27টা মক্কেলের মানে যদি ক্লিয়ার করে দিই তাহলে তোমরা বস হয়ে যাবে, একদম পর্যায় সারণী পিরিয়ডিক টেবিলের একদম বস, ইউ আর দ্য বস, ঠিক আছে। তাহলে চলো আমরা এফ ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। 1 নাম্বার, অল এলিমেন্টস আর ইলেকট্রোপজিটিভ অ্যান্ড ভেরি অ্যাক্টিভ, মানে হচ্ছে এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক, প্রচন্ড রকমের এবং অনেক সক্রিয়, বুঝলা? মানে এই তো আমাদের বা আমাদের মতো, মানে আমার না, আমার থেকে ছোট হচ্ছে বাচ্চারা যেরকম, মানে বসন্তীকালে যেরকম। এই তো 1 নাম্বার। বা 2 নাম্বার, হাইয়ার মেল্টিং অ্যান্ড বয়লিং টেম্পারেচার, ঠিক আছে, মানে হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অবশ্যই এরা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত শক্ত একটা মানে ধরনের ধাতু, ঠিক আছে। অত্যন্ত, যতগুলা পর্যায় যতগুলা ধাতু বা ইয়া বললাম, এর মধ্যে এরা প্রচন্ড সক্রিয় এবং প্রচন্ড শক্ত। এই জন্য এদের হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটু হায়ার। 3 নাম্বার, পলি অক্সিডেশন স্টেট। ও আচ্ছা সরি, তোমাদের আমি মনে একটা এর আগের ক্লাসে রিডাকশন লিখেছিলাম, ঠিক আছে, ওটা আমি ভুল করে লিখে দিয়েছিলাম, প্রিন্টিং মিস্টেক। অক্সিডেশন হবে, ঠিক আছে। পলি অক্সিডেশন স্টেট প্লাস 3 গ্রাডুয়ালি সিন, ঠিক আছে, মানে স্টেবল। আচ্ছা তোমাকে ভালো মতো ব্যাখ্যা করে দিচ্ছি। এটা হচ্ছে একাধিক যোজ্যতা ইলেকট্রন দেখা যায়, মানে একাধিক যোজনী দেখা যায় আসলে, বা জারণ অবস্থাও বলতে পারো। যেমন হচ্ছে ধরে নাও, এই তো সি ধরি, এখানে হচ্ছে এরা হচ্ছে +3 হচ্ছে সবচেয়ে স্টেবল অবস্থা, মানে এই আকারে থাকতে সে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সে হচ্ছে আরো অন্যান্য জারণ অবস্থায় থাকতে পারে। তো সি না, এই তো সি থেকে ল্যান্থানাম সব। আর এটাকেও আমরা বলি, শিখে রাখো, এটাকে আমরা বলি ল্যান্থানাইট সিরিজ,
ল্যান্থানাইটস, ঠিক আছে স্যার। ওকে স্যার, এবার হচ্ছে তাহলে অ্যাক্টিনাইট সিরিজও শিখে নেন স্যার। সেটা হচ্ছে এটা থেকে এটা, এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, এটা অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে। মানে এই দুটো সিরিজ খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ও হ্যাঁ, এবার তোমাদেরকে বলেছিলাম যখন পর্যবেক্ষণে পড়েছিলাম না, তোমাদের একটা জায়গা দেখেছিলাম না, যেখানে এক জায়গায় মক্কেলের মতো চিপাচিপি করে 15 জন বসে থাকে, ওই তো ওই জায়গাটা হচ্ছে এই জায়গা, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এই যে লাস্টে 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়ে এখানে 15 জন বসে থাকে এবং এখানে 15 জন বসে থাকে, বুঝলা? এই 15 জন, এই যে 15 জন, এই 15 জনই হচ্ছে ল্যান্থান নাইট সিরিজ, আর এই 15 জনই হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে। তার মধ্যে প্রথম দুটা এখানে সরি, এখানে শুধু ল্যান্থানাম হচ্ছে ডি ব্লক মৌল, বাকি এই যে এই হচ্ছে বাদ বাকিগুলা হচ্ছে ওই তো যেটা লিখেছিলাম এর একেবারে, ওই 14টা হচ্ছে এ ব্লক মৌল। আর এই 15টার মধ্যে হচ্ছে এই যে এই কয়টা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের, মানে এগুলা হচ্ছে 15টা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল, কিন্তু এতটুকু হচ্ছে ব্লক মৌল আর থোরিয়াম আর হচ্ছে যেটা বলেছে অ্যাক্টিনিয়াম, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ডি ব্লক মৌল। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক আমি ছেড়ে দিয়েছিলাম, তো এটা কি জানো, একদম বস টপিক একটা। এখন তোমাকে কোশ্চিন থাকবে থোরিয়াম এই কেন তোমার হচ্ছে ডি ব্লক মৌল নয়, ঠিক আছে। সরি, এটা কেন এ ব্লক মৌল নয়, এটা কেন ডি ব্লক মৌল? কজ দেখো, ল্যান্থানাম, ল্যান্থানামের পরে হচ্ছে এই যে এটা সি, সি হচ্ছে তোমার ইয়া ব্লক মৌল, ঠিক আছে, এ ব্লক মৌল। কিন্তু থোরিয়াম হিসাবে হচ্ছে ইয়ার পরে অ্যাক্টিনেটের পরে এই থোরিয়াম মোটামুটি সেম ইলেকট্রন বিন্যাস, কিন্তু ভাই সেটা কেন হচ্ছে এ ব্লক মৌলের মধ্যে না ডি ব্লক মৌলের মধ্যে পড়ে, চলো আমরা এটা দেখাই। দেখো, এখানে হচ্ছে ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল 5f এ, কিসে 5f এ, তুমি হিসাব করে দেখবা এরা 5f ইলেকট্রন প্রবেশ করার কথা, ঠিক আছে। কিন্তু এই বিটকেল কি করে, এই বিটকেল বলে না আমি 5f এ প্রবেশ করবো না, সবাই 5f এ যাক, আমি একটু ব্যতিক্রম, আমি বস মানুষ, আমি 6d তে যাবো। এই 6d তে যাওয়ার কারণেই ক্যাচার লেগে যে হচ্ছে হয়ে গেছে তোমার হচ্ছে ডি ব্লক মৌল, ঠিক আছে। এটা হেভি ইম্পর্টেন্ট, এটা মোটামুটি বলা যায় একটা আধুনিক সংযোজন, এটা তোমরা মনে রাখবা। তাহলে আমি কোথায় ছিলাম জানি, ও হ্যাঁ এখানে, যে +3 গ্যাডুয়ালেসিন এবং এটা স্টাবল 3 শেষ। 4 নাম্বার ফর্মস কমপ্লেক্স কম্পাউন্ড, এবং সেটা হবে কালারফুল, যেটা তোমাদের হচ্ছে এর আগে ক্লাসে বলেছিলাম যে সেটা হচ্ছে জটিল যৌগ গঠন করবে, কি যৌগ, জটিল যৌগ গঠন করবে, এবং সেটা হবে অবশ্যই কালারফুল, মানে রঙিন জটিল যৌগ গঠন করবে। এই তো অবস্থান্তর মৌলের ক্লাসে তোমাদেরকে বলবো, হয়তো আজকে অবস্থান্তর মৌল ক্লাস নেওয়া হবে না, আজকে টপিকটা বড়, তোমরা আজকে ক্লাস নেওয়ার কথা ছিল। যেদিন অবস্থান্তর মৌল নিয়ে ক্লাস করব ওই দিন এদের রঙিন যৌগ, দেন হচ্ছে প্যারাচুম্বকত্ব, তারপর হচ্ছে এই তো এই বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে, এগুলো শুধু বলে যাচ্ছি তোমাদের না, যেগুলো ধরো একটা প্রত্যেকটা টার্মের মধ্যে একটা গভীর একটা মহত্ব লুকিয়ে আছে, ওটা ওই দিন বের করবো তোমাদেরকে বলবো সব। 4 শেষ। 5 নাম্বার রেডিও অ্যাক্টিভ, এরা হচ্ছে বেশিরভাগই, আসলে সব না, বেশিরভাগই তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস প্লাস এই যে অনুপাত যদি 1.51 বা থেকে 1.53 এর বেশি হয়, ঠিক আছে, এই লাইনটাকে ক্রস করলেই ওগুলা হচ্ছে মোটামুটি তেজস্ক্রিয় মৌল। ওই হিসাবে তোমার মোটামুটি 91 থেকে এগুলা হচ্ছে তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ে, তো হচ্ছে এখানকার বেশিরভাগ গুলাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হলো, রেডিও অ্যাক্টিভ ডান। 6 নাম্বার প্যারাম্যাগনেটিক, ওই তো তাহলে হচ্ছে প্যারাম্যাগনেটিক তো আগেই বলেছি, নেক্সট ক্লাসে ভালো মতো বোঝাবো। হ্যাঁ, এবার 7 নাম্বার হাই ডেনসিটি, উচ্চ ঘনত্ব, এদের ঘনত্ব হচ্ছে অনেক, ঠিক আছে। এসব মৌল তোমার যেখানে দেখবা পৃথিবীর একদম একদম কোরে, যেটা বেশি ঘনত্ব যে জায়গা, ওইখানে হচ্ছে সায়েন্টিস্টরা মনে করে ওখানে এগুলা হচ্ছে পদার্থ বেশি থাকে, মানে এগুলা মৌল বেশি থাকে, কজ এগুলার ঘনত্ব অনেক বেশি, ঠিক আছে। তোমাদের হচ্ছে এই তো হাই ডেন্সিটি তোমার মোটামুটি ডান। আমার যতদূর জানা সেটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে একটা গুড কোয়েশ্চেন, সেটা হচ্ছে পজিশন ইউনিট সবচেয়ে ঘনত্ব মৌল কোনটা, মানে কোন মৌলের ঘনত্ব সব থেকে বেশি, সেটা অ্যান্সার হচ্ছে অসমিয়াম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবো অবশ্যই, ঠিক আছে। তাহলে তোমাদের চলো, তোমার মোটামুটি আমরা হচ্ছে এ ব্লক মৌল সমূহের বৈশিষ্ট্যগুলো পড়ে নিয়েছি। দেখো, তোমার 7টা বৈশিষ্ট্য দিয়ে আবার তোমার হচ্ছে 27টা মৌল ক্র্যাক করে নিয়েছি আমরা, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট স্টেপে যাই।
তাহলে এবার চলো তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই, সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। হ্যাঁ, ল্যান্থানাইড সংকোচন জিনিসটা কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখন তোমাদের আগে একটা আবরণী ইফেক্ট, শেল্ডিং ইফেক্ট, ঠিক আছে, একটা জোস জিনিস পড়াছে, সেল্ট করবে, এস পি ডি এফ, এটা তুমি লিখে রাখো। শেল্ডিং ইফেক্টের ক্রম, সবার আগে এস অরবিটাল, দেন পি, দেন ডি, দেন এফ। কারণ শেল্ডিং ইফেক্ট মানে আচ্ছাদন প্রভাব জিনিসটাকে, ঠিক আছে। তোমার আচ্ছাদন প্রভাব হচ্ছে তোমার ইলেকট্রন আর নিউক্লিয়াস, ঠিক আছে, এই দুটো হচ্ছে একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণকে বাধা দেওয়ার ক্ষমতা যেটা এস এর সব থেকে বেশি, আর ওই ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে এফ এর। মানে তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস পজিটিভ, অলওয়েজ প্লাস মাইনাসকে আকর্ষণ করে, যেমন ছেলে মেয়েকে আকর্ষণ করে, বুঝতে পারছো তোমরা, অবশ্যই বয়স হয়েছে যদি ইন্টারমিডিয়েটে আছো। হ্যাঁ, ওরকম এখানে হচ্ছে প্লাস অবশ্যই মাইনাসকে আকর্ষণ করবে, ঠিক আছে। তো এই শেল্ডিং ইফেক্ট হচ্ছে তোমার হচ্ছে মা বাবা যেমন ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একটা ভিলেন হয়ে চলে আসে না, যে তোমাদেরকে ধরো এই তো এই করতে হবে, মানে আগে সেটেল হও, এই করো ওই করো, এটা ধরো ভিলেন। ওরকম আসলে ভিলেন না, ওটাই বেটার, হয়তো তোমরা বুঝো না, আমরা বুঝি না। এই তো প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস, এখানে ওইখানে এই দুটো আকর্ষণ করতে যাচ্ছে, কিন্তু এই এস মানে এসে বাধা দিবে যে না, তোমরা আকর্ষণ করতে পারবা না। এ বাধা দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে এস, ঠিক আছে। তারপর হচ্ছে চৌধুরী সাহেব, আর হচ্ছে সবচেয়ে হচ্ছে কম হচ্ছে এফেক্ট, ঠিক আছে। এবার চলো আমরা মেন টপিকে আসি, যে ল্যান্থানাইড সংকোচন। যখন দেখো একটা ইলেকট্রন এফে প্রবেশ করবে, ঠিক আছে, ধরে নিলাম এটা সি, ধরো এটা শেষ কক্ষপথ মানে এফ, এফ, ঠিক আছে, এফ একটা ইলেকট্রন প্রবেশ করলো, ঠিক আছে, আর এটা ধরো নিউক্লিয়াস, যখন একে আকর্ষণ করছে, এবার তার বাধা দান করার কেউ নাই ভাই, বলছে কাছে চলে আসো, কাছে চলে আসলো, ধরো তোমার হচ্ছে ইয়াটা ছোট হয়ে গেল আকার, বুঝলা। এটা হচ্ছে যত হচ্ছে ইলেকট্রন বাড়বে তত তোমার হচ্ছে সংকোচন বেশি হয়। ধরো একটাতে ধরো যত হচ্ছে আকর্ষণ, এখানে দুটো আসে, আকর্ষণটা বেড়ে যাবে, বুঝতে পারছো, দুটা গার্লফ্রেন্ড আকর্ষণ বেশি, তারপরে তিনটা আরো বেশি, চারটা আরো বেশি, এরকম যত বাড়বে তত তোমার আকর্ষণ মানে ছোট হয়ে আসবে। যখন এখানে দুটো হয়ে গেল, সেটা হচ্ছে আরো ছোট হয়ে আসবে, ঠিক আছে। আরো ধরো তিনটা, আবার ছোট হবে, চারটা আরো ছোট হবে, এরকম করে বাম থেকে যত ডানে যাবে ল্যান্থানাইড সিরিজের, তত তোমার হচ্ছে সংকোচন ঘটবে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো ব্যাপারটা খুবই সুন্দর হবে। হ্যাঁ, আর আরেকটা তোমাদের কথা বলতে হবে, সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে হচ্ছে ইউটিউবে হচ্ছে চ্যানেলের নিচে কমেন্ট করো, ও ওর থেকে আমাকে তুমি পার্সোনালি মেসেজ করবা, আমি তোমাদেরকে হচ্ছে হয়তো বা ইনবক্সে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো, তাহলে ক্লাসে এসে বুঝিয়ে দেবো, ওটা আই থিঙ্ক বেটার হবে তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে এবার আমি পড়াবো হচ্ছে অ্যাক্টিনাইড সংকোচন। ওই তো অ্যাক্টিনাইড সেম, এটা তোমার শুধু হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজের জন্য। যেমন হচ্ছে এটা 4F, 4F ওই কাহিনী ঘটতো, ঠিক আছে। এবার হচ্ছে 5F এ কাহিনী ঘটবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এখানে ধরো 4F এ কাহিনী ঘটতো ওগুলা, আর এবার হচ্ছে 5F ওগুলা কাহিনী ঘটবে, ওটা হচ্ছে আমরা নাম দিয়ে দিয়েছি অ্যাক্টিনাইড সংকোচন। কারণ বিজ্ঞানীদের কাজ কাম নাই, নতুন নাম বাড়াতে হবে, টার্ম বাড়াতে হবে, শিক্ষার্থীদের কষ্ট করতে হবে, এই তো ওই জন্য বাড়িয়ে দিয়েছে, আর কিছুই না। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আসি বিরল মৃত্তিকা মৌল, ঠিক আছে, সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটাল। রিয়েল আর্থ মেটাল কাকে বলে? কিছুই না, ল্যান্থানাইড সিরিজ আছে না, ল্যান্থানাইড সিরিজের কয়টা মৌল ভাইয়ারা? 15টা। ওই 15টা, আর তার সাথে ওয়াই যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে তোমার হচ্ছে সিডি, ঠিক আছে। এই 15টা শিওর, এটাও শিওর, কিন্তু আমি আগে বলে দিই, আমি এটা হচ্ছে মোর আপাতত মনে আসছে না, সিডি, ঠিক আছে। এখানে আরেকটা মৌল, এই মৌলটা তুমি একটু দেখে নিও কষ্ট করে, মোট হচ্ছে 17টা মৌল, বুঝতে পারলা। এই 17টা মৌল হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটার, বুঝতে পারলা। হ্যাঁ, এবার চলো আমরা এবার তোমাদেরকে পড়াবো আদর্শ মৌল, যাদের হচ্ছে আদর্শ সবাই মেনটেন করে চলবে, ঠিক আছে, আইডিয়াল মৌল, আইডিয়াল এলিমেন্টস। আইডিয়াল এলিমেন্টস কারা?
হুম, এই তো আটটা আটটা, হ্যাঁ এই তো আটটা আটটা 16টা হচ্ছে আইডিয়াল মৌল, ঠিক আছে, মানে হচ্ছে আইডিয়াল এলিমেন্টস। এখানে হচ্ছে ক্যালসিয়াম এবং হচ্ছে পটাশিয়াম, এই দুটো আটটা মৌল হচ্ছে ফোর্থ পিরিয়ডের, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফিফথ পিরিয়ডের, ঠিক আছে। এই হচ্ছে আটটা আটটা 16টা মৌল হচ্ছে আইডিয়াল মৌল। আচ্ছা, তোমাদের হচ্ছে অনেক কিছু আজকে শিখে দিলাম। তোমাদের তাহলে এস, পি, ডি, এফ সবকিছুর বৈশিষ্ট্য এবং সব হচ্ছে ব্লক হচ্ছে মৌলে তোমরা পরিচিতি শিখলা। ইনশাল্লাহ আমি নেক্সট দিন তোমাদের হচ্ছে কি টপিক, একটা মজার টপিক নিয়ে আসবো, সেটা সারপ্রাইজে থাক। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ক্লাসের জন্য অপেক্ষা করো। টাটা, আসসালামু আলাইকুম।